এই ছাতার আড়ালে কে আসা জানো? ওই দেখো, ঘোরো ঘোরো, এই দেখো ও পাচ্ছে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ঘড়িতে এখন 10:45 বাজে। স্কুলের দিকে যাচ্ছি আমি এখন। দুষ্টুকে নিয়ে যাচ্ছি স্কুলে। ভীষণ রোদ বাইরেটায়, দেখো এই দেখো বাইরেটা রোদ বিশাল। রান্না বান্না সব রেখে এসেছি, গিয়ে করবো। গরম পড়তে না পড়তে পারে, রোদের তেজ কি হাওয়া দিচ্ছে। চলো স্কুলে যাই, তারপর দেখাচ্ছি। কি করছে সবাই? কি করছে? চলো বাড়ি দিয়ে যাচ্ছি। কি লাফাচ্ছে? লাগছে লাগছে, গাড়ি আসছে। চলো হাত ধরো, এদিকে দিয়ে চলো, এদিকে দিয়ে চলো, চলো মাথায় ধরি, চলো। প্রচন্ড রোদ। দৌড়ানো 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 দৌড়ানো। দেখো কেমন দৌড়াচ্ছে, দেখেছি তো। আগে আগে ওখানে টোটো ফুটো আছে, হচ্ছে না। এখানটা তো ছাওয়া বাবা, মাথা গেছে। চলে এসেছি বাড়ি চলে এসেছি। এত গরম, হারিয়ে গেছি। কী কী আনলাম চলো দেখাই। এই দেখো, এটা তো স্কুল থেকেই দিয়েছে। সে দুদিন দুষ্টু আবার ফেলে দিয়েছে, দুষ্টু ফেলে দিয়ে এটাকে ফাটিয়ে দিয়েছে। চিরুনিটা এখানেই থাকে। এটার মধ্যে অনেকদিন পর একটা জিনিস পেলাম। অনেকদিন পর না, এখানে পাওয়াই যায়। আমি দোকান বাজার যেহেতু যাই না তাই জানি না। এই বাড়িতে গেলে যাই। কিন্তু আমার এখানে কটা লজেন্স? একটা লজেন্স কম পড়ে গেল নাকি? 5টা লজেন্স না, এখানে আছে 5টা লজেন্স। সরো দিদিকে একটা দিয়ে এসো, দিদিকে একটা দাও, একা খাবে না। আর এখানে আমি ছোলা এনেছি। সরো, হাত দেবে না, হাত দেবে না। এই যে ছোলা, এই দেখো চারটারা। খেতেও লাগছে, ভালো লাগছে খেতে বাবু। আমি এটা খাবো। বাবুকে বলছি গাডা আনতে, আনে না। পেয়েছি, গাডাটা নিয়ে এলাম দোকানে গিয়ে। দোকানে না গেলে না কিছু নিজের দরকারি জিনিসগুলো আর আসে না। কটা গাডা দেখো, 5 টাকা দাম। আরে মনে হচ্ছে এখনই সব খেয়ে নেবে। দেখো একটা একটা করে নিচ্ছে আর খাচ্ছে। এখন আর কি রান্না বান্না করি, রান্নাঘরে যাই আর কি। রান্নাঘর মিষ্টি কাছে স্কুল পাঠান নিয়ে এত প্রচণ্ড গরম, আর শরীরটাও ভালো লাগছে না। ছেলেপেলে সেভাবে যায় না, ওদের রুটিন দিয়েছে বুধবার থেকে পরীক্ষা। তো চলো রান্না করে যাই, রান্না বান্না করি। 12:30 বাজে, রান্না বান্না এখনও হয়নি। টেনশনে রয়েছি প্রতিনিয়ত। গ্যাসটা কখন জানি শেষ হয়ে যাবে। আজ অনেক কিছু রান্না করে ফেলেছি। প্রতিদিন কাঠে রান্না করি, গ্যাসের টেনশন মানে অনেক কিছু। আর স্কুলে যাওয়া, অঙ্গনওয়াড়ি স্কুলে যাওয়াটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো কী কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। এইটা আমি পটলের খোসা বাটা করছি। এটা হয়ে এসছে, আর একটুখানি আছে। এখানে সোয়াবিন আলু পটল সব দিয়ে একটা নিরামিষ তরকারি। আমের চাটনি, ভাত, ডাল মেয়েদের জন্য, পাঁপড় ভাজা। ডালের সাথে একরকম পাঁপড় আর চাটনির সাথে খাওয়ার একরকম পাঁপড়। এই ছিল আজকে দুপুরের মেনু।
আর রান্না বান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন স্নান করাবো, অনেক কাজ করব, টুকিটাকি অনেক কাজ রয়েছে। আর গ্যাসের চিন্তাটার জন্য বেশি, প্রত্যেক দিন গ্যাসের শেষ হয়ে যায় আতঙ্ক। রোজই কাঠে রান্না করি, আর কিন্তু এতটা রোদ, তারাও তোমাদের দেখাই। দেখো রোদ একদম ঝাঁ করছে, ঠিক আছে। তার মধ্যে আবার আরেক কাণ্ড, কলে জল দেয় না। 1 সপ্তাহের মতো হয়ে গেল কলে জল দিচ্ছে না। কি সমস্যা বলো দেখি। মেয়েরা আজকে সকালে ভাত খায়নি, এই জন্য এখন ভাত দিয়ে দিলাম, খেয়ে দিয়ে উঠে স্নান করে নেবে। আর ইনি তো জল মাথায় পড়তেই কান্নাকাটি শুরু হয়ে যায়। আমি বললাম তাহলে ধীরে সুস্থে এখন ভাতটা খাই দিয়ে, প্রচণ্ড গরম, তো ভাতটা খেয়ে তারপরে আমাকে ঘুম পাড়িয়ে দেবো 3:30। আর এই এখন আমি খাওয়ার সময় পেয়েছি, সকাল থেকে কিছু খাইনি ভাতটা। তো আমার খাবার আমি দেখিয়ে দিই। এখানে হচ্ছে বাটা, আগে তো দেখালাম। আর এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে মাখা করে সোয়াবিন আলু সবজি তরকারি। এখানে পাঁপড় ভাজা, ডাল, চাটনি, পাঁপড়। এই হচ্ছে দুপুরের মেনু। তো সবথেকে বেশি ভালো লাগে এই বাটাটা দিয়ে খেতে, এটা পটলের খোসা বাটা। বাটাটা খুব ঝাল হয়েছে। গরমে এরকম চাটনি না হলে ভালো লাগে না। সাথে যদি এরকম পাঁপড় থাকে তাহলে তো দেখতে হবে না। খাওয়া দাওয়া শেষ করেছি, এখন 4টে বেজে গেছে। মানে একটা দিন একটু তাড়াতাড়ি খেতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি, জামা কাপড়গুলো তুলবো, বাইরে মেলা আছে। আর বাসনপত্র এখন ধোবো, প্রচণ্ড রোদ, রোদটা একটু কমুক তারপরে বাসন ধোবো। তো আজকে আর কি দেখাবো, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লেগেছে তোমরা কিন্তু জানিও অবশ্যই, ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। টাটা, দেখা হচ্ছে পরের দিন।